ছেলে আর মেয়ে দুইজনে ঘর্ষণ খালি বীজরোপাত হয়। এই আবিষ্কার করিয়ে ষষ্ঠ শ্রেণীর বইটি ঢুকাইছে। আচ্ছা, ষষ্ঠ শ্রেণীর বইটি ঢুকায়ে ও বাচ্চা মানুষ, ও এইসব সম্বন্ধের কোনো জ্ঞান আছে? ও যে যদি আব্বা জিজ্ঞেস করে আব্বা বীজরোপাত কি, তা লজ্জা শরম থাকবে বলেন? আমি তো লজ্জা ভেঙে বলেই ফেললাম আর কি। আপনাদের এলাকার এক বক্তা ছিল, বক্তার নাম হলো মাহমুদুল হাসান জিয়াদি, মনে আছে? আমার আব্বার সাথে ওয়াজ করে বেড়াতো, আবার আব্বা ওনার সাথে ওয়াজ করে বেড়াতো। তো মাহমুদুল হাসান জিয়াদি বলতো যে একবার ওয়াজ করে আসতেছে, তো পথে দেখে তেমাত নাই একজন পায়খানা করতেছে। তো ওর একটু লজ্জা দেওয়ার জন্য মোটরসাইকেলের হ্যান্ডেলটা ঘুরায় ধরেছে, যাতে ও লজ্জা পেয়ে আর কোনোদিন এই কাজ না করে। ও লজ্জায় এত পাওয়া পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে দিয়েছে। যা হয় নিচে দেখো, উপর তো যেন কিছু না হয়। তো এখন আমাদের অবস্থা তাই যে লজ্জা সব এমন একটা অবস্থা যে লুঙ্গি খুলে বসে থাকতে হবে, উপরে মুখ ঢেকে রাখা ছাড়া রাস্তা। কথা সত্য বলছি না মিথ্যা বলছি? এই ছাড়া তো বলার কি? এই বইলেও তো লজ্জা হচ্ছে না রে ভাই, এত বইলেও তো লজ্জা দিতে পারছি না। এত কিছু বলছি তারপরে পরিবর্তন নেই। পরিবর্তন আসার দরকার আছে না নাই? আর সেই পরিবর্তন আনতে হলে কোরআন কায়েমের বিকল্প নেই। আমি বলেছি ভার্সিটির ছাত্ররা আজকে মিছিল করছে, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। আমি বলি ওই ভার্সিটিতে যদি আজকে আমাদের মাদ্রাসায় ডুগি তবলা হারমোনি গিটার না ঢুকায়ে ভার্সিটিতে শুধু কোরআন আর হাদিসটা ঢুকানো হতো, তাইলে ভার্সিটির ছাত্রদের চরিত্র পরিবর্তন হয়ে যেত। ঠিক না বেঠে? চরিত্র পরিবর্তন হয়ে যেত, হতে বাধ্য। কোরআন মাফিক ওই কথাটা কেন বলছিলাম? পাবনার এক যুবক, মনে আছে তো, প্রশ্ন দিয়েছে, হুজুর আমি প্রেম করে তারে কোরআন শিখাইছি, হাদিস শিখাইছি, আল্লাহওয়ালা বানাইছি, নামাজি বানাইছি, তাহাজ্জুদ গুজারি বানাইছি, এখন সে আমার সাথে প্রেম করতে চায় না, এর জন্য ওর কি গুনাহ হবে? আমি বললাম, খাল কেটে কুমির তো তুমি ডেকে আনিস। কারণ যখন তুমি ওই মেয়েটাকে পর্দার ব্যাপারে বই পড়াইছাও, ও যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন পড়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে দেখেছে উহুদের ময়দানে আমার রাসূল যখন আহত হয়েছে, রক্তাক্ত আমার রাসূল মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে, দান্দান মোবারক শহীদ হয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আমার রাসূল বেঁচে নাই, শহীদ হয়ে গিয়েছেন। এমন খবর শুনে মসজিদে নববীর কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, সেখান থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়েছেন, আসলেন রাসূলের কাছে। রাসূলের যখন হুঁশ ফিরেছে, পাশে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। রাসূল বললেন, ওগো ফাতেমা তুমি কেন এসেছো গো মা? আল্লাহ রাসূলকে বললেন, ফাতেমা বললেন, ওগো নবী গো, আপনি আমার এতিম পিতা ইসলামের জন্য কত কষ্ট করলেন, কোরআনের জন্য কত কষ্ট করলেন, মক্কায় আপনাকে থাকতে দিল না, তাইফে রক্ত ঝরাইলেন, বদরের যুদ্ধ শেষ হতে না হতেই আবার উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। এর অন্ধকারে তেমন দেখেন, ছাদের নিচেই যেমন দেখেন, ছাদের উপরেও তেমন দেখে না। আল্লাহ সব দেখতে পান, কিন্তু এই আল্লাহর ভয় কি আমাদের আছে? কথা কয় না, আছে? একটু বিবেকের কান দিয়ে শোনেন আর নিজের কাছে প্রশ্ন করেন। আমাদের জীবনে অনেকের এমন গুনাহ আছে, যেই গুনার খবর যদি মা জেনে যেত, মা ভাত রান্না করে খাওয়াতো না, এমন গুনাহ আছে না নাই? যদি বাবা জানতো, বাড়িতে ঢুকতে দিত না, যদি স্ত্রী জানতো আপনার মতো স্বামীর সাথে সংসার করতো না, বলতো তুমি এত বড় 2 নম্বর। আমার স্ত্রী, আমি মাঝে মাঝে চিন্তা করি পরকালের ময়দানে যদি আল্লাহ ওই পর্দায় প্রজেক্টরে আমার আমলনামাটা চালাই দেয়, আমার বউ যদি পাশে বসে থেকে দেখে বলবে তোমার অজমানসি শুনতো। কথা কয় না? যদি দেখায়, যদি স্ত্রীর পাশে, ওই স্ত্রী আমার সাথে জান্নাতেও যাচ্ছে না, কবে তুমি তো 2 নম্বর লোক। আমার বিয়ে করে আমার ওই সালাউদ্দিনের বর সাথে আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। বলবো এই কথাগুলো বলার দরকার আছে না? বলার দরকার আছে। আমি ছাড়াই যুবকের ঠেকাবে কিনা? আর আমি যেখানেই যাই যুবকদের গণজোয়ার আছে। আবার মুরব্বী যারা আসে উনারাও কিন্তু আমাদের এই যুবকদের সাথের লোক। তার কারণ হলো এই মাহফিলে স্পৃহা নিয়ে যারা এসেছে তারা নিঃসন্দেহে কবি নজরুল যৌবনের গানে বলেছে যে যুবক তো তারা যারা বৃদ্ধকালেও যৌন উন্মাদনায় লড়াই করতে, সংগ্রাম করতে প্রস্তুত থাকে, তারাই যুবক। বলেন ঠিক কিনা? কিন্তু বুড়ো হলো তারা যারা যৌবন কালেও কুচ্চা মুরগির মতো সিগারেটের মধ্যে তামাক ফেলি দিয়ে মাল ভরি টানে। আছে না নাই? আগের সময় যদি কেউ চিকন থাকতো, মাস্টার বলতো
যে এই তুই কি কিছু খাস না নাকি চিকন হয়ে গেছিস কেন? আর এখনকার সময় যদি কেউ চিকন থাকে বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি? ঠিক না বে ঠিক? তুই কি কিছু খাওয়া ধরেছিস? এত এত চিকনা হয়ে যাচ্ছিস কেন? খাই খাই মাল টানে ওই যে ফেলাই দিয়ে। আর এইগুলো দেখার জন্য যারা তাদের পাশে বসে টানাটানি শুরু করে দেয়, খোঁজ খবর রাখেন এমন আছে না নাই? থানায় গেল, থানায় গেছে মাদক মামলার আসামি, মাদক মামলার আসামি হাজিরা দেওয়ার জন্য গেছে কোর্টে, যে এই হাজিরা দিয়ে আবার পুলিশের গাড়ি চুরি করে নিয়ে বাড়িয়ে গেছে। চিন্তা করতে পারে? ওগের খুঁজে পায় না, ওগের খুঁজে এইগুলো খুঁজে পায় না। খুঁজে পায় কনে? খুঁজে ভাই মনে করেন যে আমাকে ওই যে উদাহরণ দিতে যে বলি, বর্ডার আছে না ভুমরা, আছে না নাই? ভুমরা বর্ডার থেকে মিস্টার বল্টু সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসতেছে। প্রশাসন ধরে বলতেছে, বল্টু তুই সাইকেলে করে কি পাচার করতেছিস? কয় স্যার বালু। স্যার কয় সাইকেলে করে তুমি বালু পাচার করতে চাও? চেক করা হবে। চেক করে দেখে না সত্যি বালু। কয় যা। আবার দ্বিতীয় দিন সাইকেলে করে নিয়ে আসছে আধা বস্তা বালু। বলছে বল্টু সাইকেলে করে কি পাচার করিস বর্ডার দিয়ে? স্যার বালু। স্যার কয় বালু কি বাংলাদেশে অভাব হয়ে গেল? বারবার কেন বালু নিয়ে আসিস? বালুটা চেক করে দেখি আসলে বালু না অন্য কিছু আছে। চেক করে দেখে না সত্যিই বালু। বলছে যা ছেড়ে দিলাম। তৃতীয় দিন আবার দেখে সাইকেলে করে আধা বস্তা। এই বল্টু কি? স্যার বালু। স্যার কয় প্রতিদিন তোমার বালু থাকে? এই বালু ঢাকায় পাঠাবো, চেক করবো, গবেষণা করে দেখা হবে কোন নাশকতা আছে কিনা। এই গবেষণা করে দেখে না সত্যি বালু। বল্টুর সাথে সঙ্গীতার মোড়ে চায়ের দোকানে দেখা। পুলিশ ডেকে বলছে বল্টু এদিকায়, প্রতিদিন তুই সাইকেলে করে আধা বস্তা করে বালু পাচার করিস, কারণটা কি? বালু কি বাংলাদেশে অভাব হয়ে গেল নাকি? বলছে স্যার এই রাত্রি কি সত্যি বলবো না মিথ্যা বলবো? কয় রাত 12টা পার হয়ে গেছে, গভীর রাতে মিথ্যা বলিস না, আল্লাহ মেলা গুনাহ দেবে। বলছে স্যার সত্যি কথা হলো আমি সাইকেলে করে বালু পাচার করি নে, আমি আসলে ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর পড়ে আসা কি নিয়ে? বালু নিয়ে, খালি বালু শেখ, বালু শেখ। আমাদের আজকে অনেকের অবস্থায় পড়ে পড়ে হুজুরদের চেক করে। হুজুরের পাকা পকেটে পাঞ্জাবির মধ্যে মেসোয়াকটা কত বড়, তসবিটার দানা কয়টায় আছে, টুপিটা গোল নাকি পাঁচকলি নরম, নাকি টুপির মধ্যে আবার কোনো মাল আছে কিনা, এইগুলো চেক করে। আর এই দিকে যে মোটা মোটা টাকা সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে চলে যায়, সেটার খবর থাকে নারী। ঠিক না বেঠে? তবে প্রশাসনকে আবার খারাপ মনে করবেন না, ওরাও ভালো, ওরা অনেক কাজ করে। আমার প্রশাসনের ভাইরা রাত জেগে পাহারা দেয়। যখন দেখি শীতের রাতে দাঁড়িয়ে আছে, আহারে দাঁড়িয়ে থেকে হুজুর কনে গেছিলেন অমুক জায়গায় মাহফিলে, আপনি বক্তা মানুষ, হ্যাঁ ও চিনতে পারিছি, যান আপনার এই হ্যালো দেখেছি, যান ছেড়ে দেয়। আবার মাঝে মাঝে চেক করে। আবার কয়দিন আগে ঢাকায় একজন আমার ধরে জোর করে 3000 টাকা জরিমানা করে দিলে। আমি বললাম আমার দিয়ের না, হুজুর মানুষ হজ করি আর ক টাকা পায়, আপনি খেতাং করে মেরি দিলেন। ও বলছে মারা শেষ। আমি করলাম আল্লাহ কি করা, সহ্য না করি তো উপায় নেই, সহ্য না করি উপায় আছে। তবে প্রশাসনের ভাইরা রাত